নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বাংলার 1433 সালে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এর ঠিক শুরু হচ্ছে বৃশ্চিক রাশিটি বিশাখা নক্ষত্রের 3°20 পরেই কিন্তু অনুরাধা নক্ষত্রটি রয়েছে। এর অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব এবং এই বৃশ্চিক রাশিটি মঙ্গল। তাহলে মঙ্গল এবং শনির প্রভাব আপনাদের মধ্যে কিছু না কিছু থাকবেই। এবং বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে 1433 সালে পরিশ্রমের ফল পাওয়ার সময় এটি আপনাদের ক্ষেত্রে। তেমনি স্বাস্থ্যের প্রতি নজর আপনাদের রাখতে হবে। কর্মজীবন বা পেশাগত জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। বৎসরের শুরুতে কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং যারা সরকারি চাকরি বা বড় কোনো সংস্থায় কাজ করছেন তাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ একদম স্পষ্ট। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন এই বছর কিন্তু ঘটবে। ব্যবসায়ীদের জন্য 1433 সালে সম্প্রসারণের বৎসর, বিশেষ করে লৌহ, তেল, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, হাতের কাজের উপরে যারা রয়েছেন, ব্যবসার সাথে যুক্ত, তারা ভালো ফল কিন্তু এই বৎসর পাবেনই। কর্মের প্রয়োজনে আপনাদের বিদেশ যাত্রা বা দূরে বদলি যোগও কিন্তু আপনাদের রয়েছে এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তারা শুভ খবর কিন্তু পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কর্মহীন বা নতুন চাকরির চেষ্টা করছেন তারা শ্রাবণ এবং ভাদ্র মাস নাগাদ চাকরির যোগ কিন্তু জোরালো হবে। প্রযুক্তি নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের জন্য এই বৎসরটি শুভ হবে এবং তাদের ক্ষেত্রে চাকরি লাভের জায়গাও কিন্তু উঠে আসবে এবং জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের মুখ আপনারা কিন্তু দেখতে পাবেন। পিতা ও মাতার সাহায্যে নতুন বাড়ি কেনার যোগও প্রবল। এই বৎসরে ঠিক কার্তিক থেকে পৌষ মাস পর্যন্ত সঞ্চিত অর্থ আপনার ব্যয় কিন্তু ঘটতে পারে, তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য কলহ আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং পুরনো কোনো সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু বেশি এবং পরিবারের সকলের সঙ্গে একটা সুসম্পর্কের যোগও কিন্তু তৈরি হবে। পুরাতন সমস্যা ও অশান্তি পরিবারের ক্ষেত্রে সেগুলো কিন্তু মিটবে। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে ও মানসিক উদ্বেগ আপনার তৈরি হবে। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার প্রয়োজনও কিন্তু রয়েছে। বর্তমানে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে প্রেমের ক্ষেত্রে নতুন পরিচয় বা বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সঙ্গীর প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা আপনার বাড়বে। তবে ভাদ্র এবং আশ্বিন মাসে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ওই সময় কিছু না কিছু ব্যাপারে আপনার মতান্তর বা ভুল বুঝাবুঝি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে মোটের উপরে শুভ ও শান্তি থাকবে এবং জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনার উপরে থাকবে। পরিবারের সমস্যাগুলো আপনার মিটে যাবে এবং আপনারা দুজন মিলে নতুন সম্পত্তি কেনা বা বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন এবং যারা বিবাহের কথা ভাবছেন অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত অতি শুভ ফলগুলো কিন্তু বিয়ের ক্ষেত্রে উঠে আসবে। ওই সময় বিয়ে করলে বিবাহিত জীবনের ক্ষেত্রেও ভালো নিয়ে যাবে।
স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, বিশেষ করে কার্তিক মাস থেকে পেটের সমস্যা, একটু রক্তচাপ জনিত সমস্যা, স্কিনের ও নার্ভের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের অবনতি ঘটবে একদম বৎসরের শেষের দিকে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।